আসসালামু আলাইকুম, আরিফস এডুকেয়ারে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের টপিকে আমরা শিখব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে ন্যারেশনের পরিবর্তন করতে হয়। তোমরা কিন্তু জানো এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কি কি, যেই সেন্টেন্স দ্বারা মনের তাৎক্ষণিক আবেগ, দুঃখ, বেদনা প্রকাশ পাবে সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা কিন্তু এটাও শিখেছিলে বেসিক ইংলিশ এ টু জেড-এর একটা টপিকে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত তিনটা ওয়েতে স্টার্ট হতে পারে। একটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারা, যার একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, দেখো। তারপরে কি হতে পারে, আমরা কিন্তু জানি হোয়াট এবং হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স ওয়ার্ড হতে স্টার্ট হতে পারে, সেটা হচ্ছে 2 নাম্বার ক্যাটাগরি। আর একটা হতে পারে ইফ অথবা হ্যাড দিয়ে শুরু হতে পারে। আমরা এখন যে ন্যারেশনটা চেঞ্জ করব সেটাতে এক্সক্লেমেটরি হোয়াট এবং থাকবে হচ্ছে হোয়াট এবং হাউ। এবং তোমাদের যেটা বললাম থার্ড যেটা ছিল, থার্ড 3 নাম্বারটা, যে ইফ অথবা হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হতে পারে, সেটার আমাদের ন্যারেশনের পরিবর্তন করতে হবে না। প্রত্যেকটা বাক্যের মতো আমরা যেমন আগেও যেভাবে ন্যারেশনে পরিবর্তন করেছিলাম, এটা তো ঠিক সেইভাবেই করব। আমরা কিন্তু জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের আনন্দ বোঝায়, মনের দুঃখ বোঝায়, লজ্জা বোঝায়, বেদনা বোঝায়, তাই না? এখন দেখো আমরা কিন্তু জানি যে ন্যারেশনের চেঞ্জ করতে হলে যে রিপোর্টিং ভার্ব যেটা থাকে সেটার চেঞ্জ করতে হয়। এখানে তুমি দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্বটা কি রয়েছে বলো তো, সেইট রয়েছে, সেইট। এখন এই যে সেইটটা পরিবর্তন করে আমরা কি করব সেটা বোঝার জন্য পুরো বাক্যটাকে আমাদের পড়তে হবে। পড়ার পরে যদি তোমার মনে হয় যে বাক্যটা দ্বারা দুঃখ বোঝাচ্ছে, তাহলে তোমার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এক্সক্লেম হবে। তারপরে তোমার এই যে সেইটটা তুমি যদি দেখো যে সরি, তারপরে যদি বাক্যটা আবার পড়ো, পড়ার পরে তোমার যদি মনে হয় সেটা তারা আনন্দ বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেমড উইথ জয় লিখতে হবে। আর যদি তোমার মনে হয় যে লজ্জা বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেমড উইথ শেম লিখতে হবে। এখন তোমাকে কিন্তু দেখো প্রত্যেকটা বাক্যে কিন্তু আমি এক্সক্লেমড লিখেছি, পাস্ট ফর্ম লিখেছি। সচরাচর এই বাক্যগুলো যেগুলো ন্যারেশনে থাকে সেগুলোর রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মেই থাকে, সুতরাং এগুলোর পাস্ট ফর্মই ইউজ করতে হয়। কিন্তু যদি কখনো এখানে সেইট না থেকে সে থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তখন কিন্তু তুমি এটাখানে এক্সক্লেমড লিখতে পারবে না, এটার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এইটুকু মনে রেখো। এখন দেখো আমরা একটু চেঞ্জ করব। তাহলে আমরা কিন্তু জানলাম যে রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেই রিপোর্টিং ভার্বটা আমাদের চেঞ্জ করতে হবে। করার পরে আমাদের এক্সক্লেম টু জয়, এক্সক্লেম টু সরো, এক্সক্লেম টু শেম যে কোনো একটা লিখতে হবে, সেটা অর্থ অনুযায়ী। তারপরে যেই কাজটা করতে হয় আমাদের সেটা জানি, সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা, এই দুইটা উঠে যায়, উঠে গিয়ে দ্যাট বসে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট লিখব, সেটার পার্সনগত পরিবর্তন করব এবং টেন্সগত পরিবর্তন করে ফেলব। চলো শুরু করা যাক। তা প্রথমেই আমরা রিপোর্টিং ভার্বের আগ পর্যন্ত যেহেতু চেঞ্জ করতে হয় না, তাই ওইটুকু আমরা সেম লিখব। নামে লিখলাম। এখানে সেইট পরিবর্তন হয়ে কি হয়ে যাবে বলতো, আমরা কিন্তু বুঝতে পারছি অ্যালাস আই অ্যাম আনডান। হ্যাঁ, হাই আমি নিঃস্ব হয়ে গেছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো, এটা দ্বারা কিন্তু মনের দুঃখ বোঝাচ্ছে, তাই না? সুতরাং আমরা কি করতে পারি, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে এক্সক্লেমড উইথ সরো লিখতে পারি। তাই এক্সক্লেমড উইথ সরো লিখব। তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যায়, উঠে গিয়ে কিছু একটা বসে, এখানে হবে হচ্ছে দ্যাট। দ্যাট বসালাম, আমরা কিন্তু লিখেছি দ্যাট হয়। তারপরে যেই কাজটা করতে হবে তোমার, এই দেখো তুমি সাবজেক্টটা দেখতে পাচ্ছ, সাবজেক্টটা কি দেওয়া রয়েছে বলো তো, আই দেওয়া রয়েছে। কিন্তু আমরা কিন্তু জানি যে যদি সাবজেক্ট থাকে তার পার্সনগত পরিবর্তন করতে হয়। যে আই রয়েছে, আই কিন্তু কোন পার্সন বলো তো, আমরা কিন্তু জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন, এবং ফার্স্ট পার্সন সর্বদা সাবজেক্টকে ফলো করে, এবং সাবজেক্ট রয়েছে দ্য ম্যান, এবং ম্যানের যে প্রোনাউন ফর্ম সেটা হচ্ছে হি। সুতরাং আমরা এখানে কি বসাবো, হি বসাবো। আবার মনে করিয়ে দিই তোমাদেরকে, এই যে দা ম্যান আছে, দা ম্যান কিন্তু আমরা এখানে বসাতে পারি না, যে তার প্রোনাউন ফর্ম বসাতে হয়, সেই জন্য আমরা প্রোনাউন ফর্ম হি বসালাম।
এখন যেই কাজটা করতে হবে, তুমি এইটুকুতে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাই না? আমরা কিন্তু জানি ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হয়। সুতরাং আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। অ্যাম আছে তাহলে কি লিখব? ওয়াজ লিখব। ইউএন আন টিওএন এ ডান লিখলাম, এইভাবে চেঞ্জ করব। এখন দেখো আমরা পরবর্তী এক্সাম্পলটা সেম নিয়মে সমাধান করব। আমরা জানি রিপোর্টিং ভার্বটার চেঞ্জ করতে হয়, তার আগে কোনো পরিবর্তন হয় না, সুতরাং তার আগে যেইটুকু যা আছে তাই লিখব। লিখলাম। এই যে সেইটটা পরিবর্তন হয়ে যাবে, সেইটটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে সেটা বোঝার জন্য আমি তোমাকে বলেছিলাম রিপোর্টেড স্পেসটা তুমি পড়ে নেবে, যে হুররা মাই ফাদার হ্যাজ কাম। আমরা কিন্তু রিপোর্টেড স্পেসটা পড়ে নিয়েছি এবং পড়ার পরে আমি বুঝবো আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে। হুররা মাই ফাদার হ্যাজ কাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? হুররা আমার বাবা এসেছে, মনের আনন্দ বোঝাচ্ছে না? আমরা কিন্তু বলেছিলাম যদি মনের আনন্দ বোঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়। তাই আমরা সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় লিখব। তারপরে আমরা কিন্তু বলেছিলাম যে কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যায়, উঠে গিয়ে দ্যাট বসে, আমরা কিন্তু দ্যাট লিখেছি। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা প্রোনাউন মাই, তাই না? মাই একটা প্রোনাউন দেখতে পাচ্ছ না? আমরা জানি যদি কোনো প্রোনাউন থাকে তাহলে তার পার্সনগত পরিবর্তন করতে হয়। মাইটা কি বলতো? মাইটা কোথায় থেকে এসেছিল? তুমি জানো আই, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং পসেসিভ ফর্ম হচ্ছে মাই, তাই না? সুতরাং এই মাই কিন্তু ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কাকে ফলো করে বলো তো? দা বয়কে ফলো করে। ঠিক আছে, ফলো করে পরিবর্তন হয়ে যাবে। এখন তুমি দা বয়কে যদি দেখো, দা বয়ের প্রোনাউন ফর্ম হচ্ছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তার পজিটিভ ফর্ম হচ্ছে হিস। তুমি বলো যে এখানে ছিল হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে এখানকার আমি কি বসাবো? সাবজেক্টিভ ফর্ম বসাবো, অবজেক্টিভ ফর্ম বসাবো, না পসেসিভ ফর্ম বসাবো? অবশ্যই কিন্তু পসেসিভ ফর্ম বসাবো। এখানে যেই ফর্মটা থাকবে আমার কিন্তু কি করতে হবে? এখানকার সেই ফর্মটা এখানে বসাতে হবে। সুতরাং আমরা এখানে বসাবো হিস, মায়ের পরিবর্তে হিস। এখন ফাদার, ফাদার কেমন পার্সন বলো তো? ফাদার হচ্ছে একটা নাউন, আমরা জানি নাউনের কোনো চেঞ্জ করতে হয় না, তাই ওটা লিখলাম। এবং তুমি দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং আমার সেটাকে কিসে পরিণত করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে টেন্সের পরিবর্তনের নিয়ম অনুযায়ী। আমরা কিন্তু একটা ভিডিওতে, পুরো ভিডিওতে টেন্সের পরিবর্তন নিয়েই আলোচনা করেছি, তার লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এখন যে কাজটা করতে হবে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। তা আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট লিখে ফেলেছি কিন্তু আমরা, তারপরে হচ্ছে একটা হ্যাড বসে, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই আমরা এটাও জানি কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম, কেম, কাম, এই তো লিখে ফেললাম। এইভাবে তুমি কি করবে? তোমার বইয়ের যেই এক্সাম্পলগুলো রয়েছে সেই এক্সাম্পলগুলো সলভ করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ তুমি নিশ্চয়ই জানো কথাটা পুরনো হলেও সত্য, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সেকেন্ড ক্যাটাগরির কথা বলেছিলাম, আমরা সেই সেকেন্ড ক্যাটাগরির দেখো এক্সাম্পল লিখেছি, যেটা শুরু হয় হোয়াট এবং হাউ দিয়ে, এবং সেগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো এই বাক্যটা শুরু হয়েছে হোয়াট দিয়ে এবং এই বাক্যটা শুরু হয়েছে হাউ দিয়ে, এবং দুইটাই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আগে আমরা কিন্তু শিখলাম যে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে কিভাবে পরিবর্তন করতে হয়। ওইটা আর এইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, পার্থক্যটা অবশ্য মেজরই, তোমরা একটু লক্ষ্য করলে, একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে শিখতে পারবে। আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে কি করতে হয় বলো তো? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাঁ নিয়মটা সেম থাকবে, ওই ক্যাটাগরির ক্ষেত্রেও এই ক্যাটাগরির ক্ষেত্রেও, যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, লজ্জা বোঝালে এক্সক্লেমড উইথ শেম ব্যবহার করতে হবে। এবং এইটুকু সেম যে কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে কি করতে হবে? আমার দ্যাট বসাতে হবে, এইটুকু সেম। ঠিক আছে, তারপরে যেই কাজটা করতে হবে, তুমি দেখতে পাচ্ছ হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তুমি যখন ট্রান্সফরমেশন শিখেছিলে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে
এক্সক্লেমেটরি সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হয় বা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হয়। তুমি দুইটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে পারো। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করে তুমি যদি আগে থেকেই জানো তাহলে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, তাহলে তুমি সেই সেন্টেন্স থেকে পরিবর্তন করতে পারবে। আর যদি তুমি না জানো এটাকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয় তাহলে সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এখন যে আমরা কাজটা করব যে এটাকে আমরা চেঞ্জ করব, প্রথমেই দেখো আমরা সেইডের পরিবর্তে আমরা কি লিখি বলো তো, যে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, লজ্জা বোঝালে এক্সক্লেমড উইথ শেম। এখন জুসি সেইড হোয়াট আ ফাইন পাওয়ার ইট ইজ। জুসির কথা শুনে মনে হচ্ছে জুসির মনের ভিতরে কিন্তু অনেক আনন্দ রয়েছে, সুতরাং এটা কি হবে আনন্দ আমি লিখব জুসি সেইড জুসি এক্সক্লেমড উইথ জয়। তারপরে যেই কাজটা হবে আমাদের এটাকে আমরা কি করব অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট লিখতে হয়, তারপরে হচ্ছে ভার্ব লিখতে হয়। দেখো আমি এক্সাম্পলটা এখানে স্ট্রাকচার অবশ্যই এখানে লিখে দিয়েছি, প্রথমে সাবজেক্ট লিখবে তারপরে ভার্ব লিখবে। তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট কি রয়েছে ইট, হ্যাঁ ইট ইজ, ইট হচ্ছে সাবজেক্ট, প্রথমে ইট লিখবো, তারপরে যে ভার্বটা আছে ভার্বটা লিখলাম, তারপর ভেরি অথবা গ্রেট হবে। হ্যাঁ হোয়াটের পরিবর্তে তাহলে আমরা ভেরি অথবা গ্রেট বসাবো, ভেরি অথবা গ্রেট বসাই, ইট ইজ ভেরি বসালাম। তারপরে যে কাজটা করতে হবে অ্যাডজেক্টিভটা বা অ্যাডজেক্টিভটা তোমার বসাতে হবে, কিন্তু তুমি কিন্তু দেখতে পাচ্ছ এর ভিতরে অ্যাডজেক্টিভ কি বলো তো ফাইন, তাই না, ফাইন, এই ফাইনটা আমরা বসাবো। তারপরে যে কাজটা করতে হবে তোমার বাকি অংশটুকু লিখতে হবে। ফাইনের পরে কি আছে বলো তো বাট। তোমার একটা জিনিস খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে যে এই হোয়াট কিন্তু আর বসবে না, ইউ কিন্তু আর বসবে না, এই দুইটা উঠে যাবে। তাহলে তুমি কি করবে এইরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করবে এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন করবে। ঠিক আছে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পেলাম এটার আমরা ন্যারেশনের পরিবর্তন করব। তাই করি চলো, এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে দ্যাট হবে। আমরা কোন সেন্টেন্সটা পেলাম এই সেন্টেন্স পেয়েছি, কিন্তু এই সেন্টেন্সে ন্যারেশনের পরিবর্তন করব। তাহলে ইট কি বলতো প্রোনাউন না, এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড না থার্ড, এটা কিন্তু থার্ড পার্সন, সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না, ইটি থাকবে। তারপরে দেখো ইজ আছে, ইজ দ্বারা বুঝতে পারতেছি এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, এইটা ইজের জায়গায় তাহলে ওয়াজ হয়ে যাবে। ভেরি তো কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থেকে, এইটুকু কোনো পরিবর্তনের সুযোগ নেই। এভাবে তুমি কি করতে পারো ন্যারেশনের পরিবর্তন করতে পারো। তা বোঝার সুবিধার জন্য আমরা আরেকটা এক্সাম্পল লিখেছি নিচে, দেখো এটাকে আমরা পরিবর্তন করব, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব, রিপোর্টিং ভার্বের আগে যা আছে প্রথমে তাই লিখে নেব, দা। এই বাক্যটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বলো তো হাউ ফানি ইউ আর, এটা দ্বারা টিচারটা কি হয়ে গেছে বলো তো অবাক হওয়া বোঝাচ্ছে, তাই না, অবাক হওয়া বোঝাচ্ছে না। অবশ্যই কিন্তু আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বুঝতে পারছি বা দেখতে পারছি এটা অবাক হওয়া বোঝাচ্ছে। আর যদি অবাক হওয়া বোঝায় তাহলে তোমার যেই কাজটা করতে হবে এক্সক্লেমড উইথ লিখবা, লেখার পরে ওন্ডার লিখবা, এক্সক্লেমড উইথ ওন্ডার, অবাক হওয়া বোঝালে এক্সক্লেমড উইথ ওন্ডার, তাই আমরা এক্সক্লেমড উইথ ওন্ডার লিখবো। তারপর আমরা কিন্তু জানি কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যায়, উঠে গিয়ে কি বসে দ্যাট বসে। তারপরে আমাদের যে কাজ সেই কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে কি সেন্টেন্সে পরিণত করা বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা। তার জন্য প্রথমে যে কাজটা করতে হয় ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হয়, তাই না, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত লিখতে হয়, তো সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত আমরা লিখলাম। তারপরে যে কাজ করতে হয় সেটা হচ্ছে কি ভেরি অথবা গ্রেট লিখতে হয়, ভেরি অথবা গ্রেট লিখবো। ইউ আর হাউ থাকলে সরাসরি ভেরি লিখতে হয়, ইউ আর ভেরি। তারপরে যে কাজটা আমরা করব তারপরে অ্যাডজেক্টিভটা লিখবো, এই যে অ্যাডজেক্টিভ ফানি, এটা আর কিন্তু বসবে না।
এখন কি করব আমরা এটার কিন্তু চেঞ্জ করব। তুমি দেখো যে এখানে কিন্তু ইউ রয়েছে, ইউ কোন পার্সন বলো তো? সেকেন্ড পার্সন, সুতরাং এটাকে আমার চেঞ্জ করতে হবে। আর সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে হিম রয়েছে, সুতরাং এখানে কি হবে? হি হবে। তারপরে টেন্স কত পরিবর্তন করতে হবে? আর দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে এটা আর এর জায়গায় ওয়াজ হয়ে যাবে, ভেরি ফানি লিখতে হবে, ফানি লিখলাম। এভাবে তুমি কি করবে? তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেগুলোকে তুমি সলভ করবে, কারণ তুমি জানো একটা কমন ব্যাপার কথা, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা যদি একটুও তোমাদের উপকারে এসে থাকে এবং এটা থেকে তুমি যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে, এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারো। এবং আরেকটা কথা শেষে বলে যাই, সেটা হচ্ছে কি আমাদের ভিডিওগুলো এখন রেগুলার আপলোড করা হবে। আপলোডের ডেট হচ্ছে শনি সোম বুধ সকাল 10টা থেকে 10টা 30-এর মধ্যে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।